চেষ্টা করেছে, বাবারে তোর বাবা আর নাই, তোর বাবা নাই। বাপুরা ভাইজানের আমার শুনবেন, ছোট্ট কচি বাচ্চা, 3 বছরের বাচ্চা মাকে প্রশ্ন করছে, মা এত লোকের ভিড় কেন গো? মা কথা বলে না, কথা বলে না। শেষের বেলায় বলছে, মা মসজিদে যেই খাটলিটা আমাদের বাড়িতে কেন গো মা, কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বরদাস্ত করতে পারি না সেই মা বরদাস্ত করতে পারে না, বলছে, বাবা রে তোর বাবা আর পৃথিবীতে নাই রে বাবা, তোর বাবা নাই, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। বাকরা ঈদের সময় বাড়ি আসবে, তার বাবারা, তার ছেলেরা বাবা বাবা বলতো, বাবা আমার জন্য ড্রেস নিয়ে আসবে। মায়েরা শুনবেন, ও ছাড়াবাড়ি গারাট্টলা এলাকার মায়েরা ভালো করে শুনবেন। তার বেটি, তার ছোট ছোট কচি কাঁচা ছেলেরা কত আরমান করেছিল, বাবা আসবে আমাদের জন্য নতুন ড্রেস নিয়ে আসবে। বাকরা ঈদের পরব করতে সবাই বাড়ি আসে, ঠিক তেমনি সেই আরমান নিয়ে তাদের সন্তান, তার স্ত্রী, তার মা, তার ভাই খুব আরমান করেছিল, কিন্তু আরমানে পানি ফেরত দিগে। ছেলে তো বাড়ি আসলো, কিন্তু জিন্দা ছেলে নয়, মুর্দা অ্যাম্বুলেন্সে বাড়ি আসলো। তাজ্জুবের ব্যাপার, আমি ঘটনা শোনাবো না, আশ্চর্য ব্যাপার শোনাবো বাপুরা আমার। আশ্চর্য ব্যাপার এই, বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছে, সবারই চোখ ডব 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 করে পানি, কিন্তু 3 বছরের একটা ছেলে তার মাকে 4 বার 5 বার প্রশ্ন করছে, মা তোমার চোখে কেন পানি, কেন কান্নাকাটা করছো? আমার বাড়ি থেকে বিয়ে লেগেছে নাকি? আমাদের বাড়িতে কি কোনো কারোর অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান আছে নাকি? আমার বাড়িতে কেউ 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 করে আওয়াজ দিয়ে কোন একটা গাড়ি প্রবেশ করলো। মা মাকে প্রশ্ন করছে, মার বুক ফুটছে, মুখ ফুটে না, মুখ বন্ধ করে চেষ্টা করছে, বাবারে তোর বাবা আর নাই, তোর বাবা নাই। বাপুরা ভাইজানের আমার শুনবেন, ছোট্ট কচি বাচ্চা, 3 বছরের বাচ্চা মাকে প্রশ্ন করছে, মা এত লোকের ভিড় কেন গো? মা কথা বলে না, কথা বলে না। শেষের বেলায় বলছে, মা মসজিদে যেই খাটলিটা আমাদের বাড়িতে কেন গো মা, কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বরদাস্ত করতে পারি না সেই মা বরদাস্ত করতে পারে না, বলছে, বাবা রে তোর বাবা আর পৃথিবীতে নাই রে বাবা, তোর বাবা নাই। তোর বাবাকে এদি সুবাইয়া কবরস্থান নিয়ে যাবে রে বাবা, তোর বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপুরা ভাইজানেরা আমার, হতে পারে কাহারুর বাবা, কাহারুর বাড়ির সন্তান এইরকম হতে পারে। আমরা জানি, জানার পরে আমরা শুনি, ওয়াজ শুনি, শোনার পরে আমাদের কেন আমল নাই? তোমার যে মওতের কোনো গ্যারান্টি নাই, कोई भरोसा नहीं। इग़्तनिम खमसन क़ब्ल खमसिन, 5 चीज को 5 चीज से पहले तुम गनीमत समझ लो। तुम्हार निश्वास चलছে, बटन ऑफ कर दिया, बंद हो जाएगा। सुभान अल्लाह। ছেলে মেয়ে বলবে, বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। সুবহানাল্লাহ। আচ্ছা শুনতে ভালো লাগে না? বিষয় খুব হাসবার বিষয় করে দেবো নাকি? ভালো লাগে না নাকি? একটু সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতা গরম জলে, শুয়াইয়া মশারির তলে বরই পাতা গরম জলে, শুয়াইয়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় নেককার যদি হয় সে বলবে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কিন্তু আমি মনে মনে ভাবছি মরবো না ওই 5 টাকার তালাও খুলে দেওয়া হবে, সাদা একটা কাফন পরে আমাকে যেতে হবে। নবী আমার বললেন কিছুই যাবে না, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন, 3টে জিনিস মাইয়াতের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান। নবী আমার বললেন 2টি জিনিস রিটার্ন চলে আসবে। সেটা হলো কি? আত্মীয় স্বজন, নতুন কুটুম, পুরাতন কুটুম, সমাজের মানুষ সমস্ত যাবে। ফায়ারজিউ সেটাও রিটার্ন চলে আসবে। ওয়া মালুহু কিছু মাল যাবে, চাদর যাবে, কোদল যাবে, খুরপি যাবে, যাবে, বালতি যাবে, ফায়ারজিউ সেটা রিটার্ন চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন একটাই জিনিস সঙ্গে থাকবে, সেটা হলো ওয়া আমালুহু। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। सुभान अल्लाह। आलिम उलमा को तो बयान दिए, आलिम उलमा ये नहीं कहता मेरी जूतियां सीधी करके दो, ये नहीं कहता मेरे पैर दबा के दो, उलमा तो ये कहते हैं कू अनफुसकुम व अहलीकुम नारा। तुम अपने आप में सुधर जाओ, अपने आप को बचा लो जहन्नम से। 2 ही तो चीज है, जन्नत या फिर जहन्नम। बस कामयाब हो गया मैं। কিন্তু আমরা শুনছি একদিক দিয়ে, আমাদের ভিতরে আমল নাই। আমল কখন থেকে হবে? সুবহানাল্লাহ, কখন থেকে আমল হবে? আমরা কোন বয়ান শুনি না, মোবাইলে শুনি না, যেটাই जिस मौलाना को चाहते हैं उसी वही मौलाना आ जाता है। যেটাই মৌলানাকে চাইবো সেটাই চলে আসছে। ফালানা মুলবি সাহেবকে দাও, এত ওয়াজ শুনছি গো, পকেটের ভিতরে মৌলানা আছে কিন্তু আমল কেন নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপুরা ভাই জানেন আমার, শুনবেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা গিয়েছিলেন, সফর করেছিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত উমরের ছেলে আব্দুল্লাহ কয়েকদিন থেকে নবীকে দেখেননি। হঠাৎ নবীর সঙ্গে সাক্ষাৎ। নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, যেমনই সাক্ষাৎ হওয়া, নবী তার উপরে, তার গর্দনে, তার গলার উপরে হাত দিয়ে তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি। নবী আমার গর্দনে হাত দিয়ে বললেন ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ তুমি এই দুনিয়াকে প্রিয় মনে করিও না, তুমি দুনিয়ার জন্য এমন গুমান রাখো, এমন মনে করো যেমন তুমি দুনিয়ার জন্য অপরিচিত লোক, আজনাবী লোক, তোমাকে কেউ জানে না। আও আবিরু সাবিল। আব্দুল্লাহ তুমি এমন মনে করো যেমন রাস্তায় চলনেওয়ালা একটা মুসাফির সামান্য একটু কাপড় নিয়েছে, একটা লুঙ্গি নিয়েছে, একটা ড্রেস নিয়েছে। মুসাফির সফর করতে গিয়েছেন, সফর করতে যাওয়ার পরে আর যতটুকু সামানের দরকার সামান খরিদ করেছে। খরিদ করার পরে তার জেহেনে একটাই জিনিস আছে, কখন বাড়ি যাব। এই জিনিসটাই আল্লাহর নবী আব্দুল্লাহকে বলতে চাইছেন, আব্দুল্লাহ তুমি দুনিয়াকে এমন মনে করো যেমন তুমি একটা মুসাফির। ওয়াকানা ইয়াকুল, আব্দুল্লাহ সময় বলতেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। আব্দুল্লাহ তুমি যদি সন্ধ্যাবেলা পেয়েছো,
পেয়েছো রে আব্দুল্লাহ, তুমি সকালের অপেক্ষা করিও না, ইন্তজার করিও না, তুমি সকাল বেলার ইন্তজার করিও না। ওয়াইদা আসবাহতা, যদি তুমি সকাল পেয়েছো সন্ধ্যা বেলার অপেক্ষা করিও না। জিন্দগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं। अच्छा, আমি কোন বিষয়ে বাদ করছি বুঝতে পারছেন তো? আসল ঠিকানা কোথায় আমার, আসল ঘর কোথায় আমার, জিনিসটাকে একটু কেন্দ্র করবেন। আপনাকে খালি মনে দেওয়াছি, খুব কোরআন হাদিসের তাফসীর করে কতবার বুঝাবে, একটা আলেম কতবার বলবে लाइन सीधी कर लीजिए, टखना से ऊपर कपड़ा है तो उठा लीजिए, मोबाइल स्विच ऑफ कर लीजिए, कितने बार कहेंगे उलमा। आप तो हर चीज जानते हैं, आपको सब सुना हुआ है, मस्जिद के मेंबर साक्षी है कि कोई ऐसी बात उलमा नहीं निकाली हो, ऐसा हो ही नहीं सकता। ये कान सुने हैं आपके, सुने छी किंतु अमल नहीं। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी इस तरह जाना नहीं। मेरे बागों इस पर ज़रा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो। सुबहानाल्लाह। একটা বাস্তব ঘটনা শুনবেন, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাকে, শুনবেন। মসজিদের ভিতরে যে একটি চারপাই খাটলির খাওয়ার আছে, খাটলি রাখা আছে, সেই খাটলি একদিন এখানটা বাড়িতে হঠাৎ খাটলি চলে এসেছে। বাড়িতে খাটলি এসেছে মানে তাতে মাইয়া শোয়াইবে। সুবহানাল্লাহ। একটা লোক দিল্লিতে কাজ করতে করতে